প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম বাবা, প্রণাম প্রণাম। গুরুদেব, আমরা এই চ্যানেলে বহু ভিডিও করেছি, যার মধ্যে আমরা কল্কি অবতার নিয়ে কথা বলেছি, চিরঞ্জীবী নিয়ে কথা বলেছি, যোগিনী নিয়ে কথা বলেছি, এবং বলা হয় যে অনেকে যারা আবার ফিরে আসবেন এবং অনেকে যারা রয়েছেন বেঁচে তারা আবার অ্যাসেম্বল হয়ে এক জায়গাতে আসবেন, যারা ওই যুদ্ধে মানে অংশগ্রহণ করবেন। কিন্তু এখানে তো শুধু দেবতাদের দিক গেল, বাকি আমরা উল্টো দিক যেটা, সেটার তো কোনো কথাই আমরা এখন অব্দি বললাম না। তো আমরা বাকি এই রাক্ষস বা যারা উল্টো দিকে যারা, তাদেরও কি কেউ ফিরে আসবেন, এরকম কিছু আছে? অবশ্যই ফিরে আসবেন, না ভুল করছো। রাবণ অলরেডি তার দেহ বার করে ফেলেছে, লোকেই বার করেছে, নাগলোক থেকে বার করে ফেলেছে। রাবণও জীবিত হয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত দেবতারা দাঁড়িয়ে আছেন ওপরে, তারা সব কিন্তু নামবেন। এবং তারা, কৃষ্ণ তোমরা জানো যে কৃষ্ণ গর্ভ পেয়েছিল বটে, কিন্তু গর্ভ দিয়ে বেরোননি, উনি পাছা দিয়ে বেরিয়েছিলেন, মানে যোনিরের দিয়ে বেরোননি। এটা কিন্তু তোমরা অনেকে জানো না যে কৃষ্ণ কিন্তু যোনিরের থেকে বেরোয়নি, পাছা থেকে বেরিয়েছিলেন। ঠিক আছে না? যাই হোক, এখন সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। যা সময় এসেছে এখন ওনাদের দরকার আছে। দেবতারাও নামবেন, শুধু ওই যে ভালো লোক নামবে তা নয়, অনেক দেবতা রেডি হয়ে গেছেন, ওনারা নামবেন, ওনারা নামবেন এবং এই পৃথিবীকে শাসন করতে। তো দেখছো কুম্ভ মেলা, তোমরা দেখেছো কিনা জানি না, যারা স্নান করতে এসেছিলেন, মানে ত্রেতা যুগের অনেক বড় বড় সাধু এসেছিলেন, যাদের বয়স 10,000 বছর, তারাও কিন্তু চান করে গেছেন। বাবাজি মহারাজ চান করে গেছেন এবং মহাতপা মুনিও স্নান করে গেছেন। এই 144 বছর পরে যে যুগটা এলো, এই যুগে সবাই চান করে গেছেন এবং ত্রেতার থেকে সবচেয়ে বেশি লোক এসেছিলেন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। দ্বাপরের থেকে ত্রেতা যুগের সবচেয়ে বেশি সাধু সন্ত এসেছিলেন, যারা এখনও জীবিত আছেন রামচন্দ্রের টাইম থেকে। হ্যাঁ, তো এখন ভগবান নিজে ওয়েট করছেন নামবেন বলে। হ্যাঁ, কল্কি অবতার ছিল, কল্কি তো ভগবান স্বয়ং নারায়ণ, কলি অবতার বলে যাই বলো, এটা কলি আর কল্কির একটু তফাৎ আছে। যাই হোক, কল্কি হচ্ছে অত্যাচারী আর নারায়ণ হচ্ছেন কলি অবতার। যাই হোক, উনি ওই 25 সালে জন্মগ্রহণ করবেন। সময় দিতে হবে ওনাকে, কারণ ঘোড়াটাও এখন ঠিক হয়নি, দেবদত্ত ঘোড়াটা পাটা এখনও ঠিক হয়নি, একটু বাকি আছে, মানে ম্যাক্সিমাম হয়ে গেছে, একটু বাকি আছে। তো এখন কথা হচ্ছে যে ওনারা সবাই নামবেন, স্বয়ং কৃষ্ণকে আসতে হবে। কৃষ্ণ যে আসবো না বলতে পারবে না, কৃষ্ণকে আসতে হবে। কৃষ্ণ অবস্থান করছেন, জগন্নাথ রূপে অবস্থান করছেন, ওনাকেও আবার গর্ভে আসতে হবে এবং মনুষ্য রূপ ধারণ করতে হবে। এটা তোমরা ভেবো না যে সবাই, রাবণও জন্মাবে, সবাই জন্মাবে এবং সপ্ত চিরঞ্জীবী যারা আছেন, তারা তো জন্মে আছেনই, তারা প্রত্যেক কুম্ভে এসেছিলেন, কেউ বাদ যায়নি, প্রত্যেকে এসেছিলেন এবং স্নান করে গেছেন, কেউ বাদ যায়নি। হ্যাঁ, সত্য, ত্রেতাতে যারা ছিল, দ্বাপর, কলি, এই 3 যুগের থেকেই বহু সাধুসন্ত এসেছিলেন, যারা এখনও বেঁচে আছেন, এখনও মরেননি। জ্ঞানগঞ্জে গেলে তোমরা 10,000 বছরের লোক দেখতে পাবে, 10,000 লোক দেখতে পাবে। হ্যাঁ, আমাদের ভদ্রমহিলার নাম কি বলো দেখিনি, কঙ্খলের মা আনন্দময়ী, উনিও কিন্তু রেডি হয়ে আছেন নামবার জন্য। উনি তো এখনও নিঃশ্বাস না নিয়েও বেঁচে থাকতে পারেন, ওনার নিঃশ্বাসের কোনো প্রয়োজন নেই, শ্বাস প্রশ্বাসের কোনো প্রয়োজন নেই, উনি শ্বাস প্রশ্বাস ছাড়াই বেঁচে থাকতে পারেন। তো সুতরাং এরা সব নামবে, একে একে না লাগলে হবে না। এই পৃথিবী এত বড় পৃথিবী, একে শাসন করার চারদিকে নিয়ে কথা নয়, দেবতাদের আসতেই হবে, দেবতারা মনুষ্যরূপেই আসবেন এবং তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, একার জন্য নয়, বহু লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। দেবতার সঙ্গে তো আরও তো নামবে যারা আছেন, তারা তো নামবেনই। তো সুতরাং কথা হচ্ছে যে তারাও কিন্তু রেডি হয়ে আছেন নামবার জন্য, দেবতাদের সঙ্গে নামবেন। না হলে এত বড় সসাধরা পৃথিবীকে রক্ষা করার ক্ষমতা ও কল্কি অবতার একার পক্ষে সম্ভব নয়। সেই জন্যে আমরা বলছি যে রাবণও যেমন জাগবে,
বিভীষণও যেমন জাগবে, বিভীষণ এখনো বেঁচে আছে, চিরঞ্জীবীর মধ্যে একজন, বিভীষণ এখনো বেঁচে আছেন। তো একটা চমৎকার গল্প আছে, তোমাকে বলি, বিভীষণ বেঁচে আছে তার প্রমাণ। এবার মানে জগন্নাথ মন্দিরে রোজ রাত্রিবেলা চাবিতলা দিয়ে ব্রাহ্মণ চলে আসে, ঠিক আছে, ঠিক রাত্রি 12টার সময় এক ভদ্রলোক আসেন, দীর্ঘদেহী, আসতেই দরজা আপনা থেকেই খুলে যায়, উনি ভেতরে ঢুকে যান, তারপর কী কথাবার্তা হয় আবার চলে আসেন। এই কথাটা কমে কমে এর কানে যায়, আমাদের যিনি যার কাছে চাবি থাকে তার কানে যায়, মানে ব্রাহ্মণ। তা উনি একদিন কে দেখবো, তো কে এগুলো আসে, দরজা খুলে যায় আবার দরজা বন্ধ হয়ে যায়, কে? তো উনি লুকিয়েছিলেন। এমন সময় ওই ঘটনাটা ঘটলো। বেরোবার সময় উনি চেপে ধরলেন যে আপনি কে? বলছি আমি লঙ্কার রাবণের ভাই, লঙ্কায় বাড়ি আমার, আমি প্রতিদিন আসি বাই এয়ারে, বাবার সঙ্গে দেখা করে আমি আবার চলে যাই, রামের সঙ্গে দেখা করে, কৃষ্ণের সঙ্গে দেখা করে আবার চলে যাই। এই কথাটা উনি ওনাকে বললেন যে আপনি দিলেন তো আমাকে মাটি করে, আমার আশা আর হবে না। বলছে না না, আপনি আসুন, আপনি আসুন, আপনাকে কোনো বিরক্ত করবো না, আপনি প্রভুর দর্শনে এসেছেন, আমি তো জানতাম না, আপনি জোর জবস্তি অনেকে কানে শুনে আমি একটা পরীক্ষা নিলাম, তো আমি তো জানতাম না আপনি স্বয়ং বিভীষণ আসেন। তো দেখো এরা এখনও বেঁচে আছে, এরা ভগবত দর্শন করে, সেই জন্য তোমাকে বলছি সবাই বেঁচে আছেন। তুমি কি যে এত বড় ব্রহ্মাণ্ডে মৃত্যুও নেই, জন্মও নেই, একটা জিনিস জেনে যাও, এই ব্রহ্মাণ্ড, এই সৃষ্টির ব্রহ্মাণ্ড, এতে জন্মও নেই, মৃত্যুও নেই, কেউ মরেনি, কেউ, সবাই বেঁচে আছে। হয়তো কেউ আলোকবর্ষ দূরে আছে, অনেক তো গ্যালাক্সি আছে, প্রচুর গ্যালাক্সি, আমি কোন গ্যালাক্সিতে আছে বলবে, বিজ্ঞানীরা একটা দুটো গ্যালাক্সিতে আবিষ্কার করছে মানুষ আছে, আত্মা আছে, জীবাত্মা আছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এত গ্যালাক্সি আছে, কোন গ্যালাক্সিতে আছে এরা কি করে বুঝবে বলো? গুরুদেব, রাবণের ক্ষেত্রে একটা ঘটনা শোনা যায়, রাবণ যখন মারা যান তখন বিভীষণ তার রাজ্যাভিষেকের চক্করে রাবণের সেরকম ভাবে সৎকার করে উঠতে পারেনি, তার জন্য ওকে নাগলোক থেকে রাবণের দেহ নিয়ে চলে যায়, এবং যেটা শ্রীলঙ্কাতে এখনো রাবণ না বেরিয়ে গেছেন, উনি বেরিয়ে গেছেন, রাবণকে বার করা হয়েছে, খুঁজে বার করেছে লোকে, এবং রাবণের কাফিনটাও ভেঙে ফেলে রাবণকে বার করা হয়েছে, যেটা তুমি ফেরাউনের ক্ষেত্রে হয়েছে। দেখো ফেরাউন 3000 বছর আগে মারা গেছে, এখনও ওনার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন কাঁদছে কেন এটা জানবার জন্য, হ্যাঁ, বিভিন্ন রকম বসিয়েছি, যন্ত্র বসিয়েছি, যাতে করে ওটা জানতে পারে। ওনার 3000 বছর আগে ঘটনা, সুতরাং এগুলো কোনো ব্যাপার রাবণের ক্ষেত্রে ঘটতে পারে। এবং গুরুদেব, এই মৃত্যু থেকে যে ফিরিয়ে আনা, এই মৃত সঞ্জীবনী, যেটা লক্ষণের ক্ষেত্রে যেরকম দেখা গিয়েছিল, যে ওই জিনিসটা যদি হতে পারে, তো রাবণের ফিরে আসাটাও কোনো ব্যাপার নয়। হ্যাঁ, হনুমান তো যখন একে বলল, সুসেন বৈদ্যকে বলল, সুসেন বৈদ্য ছিলেন যে তুমি এমন একটা গাছ নিয়ে এসো, গাছটা আছে কোথায়? হিমালয়, হিমালয় করে কোনো একটা পাহাড়ে আছে, গাছটার নামটা কি? বিশল্যকরণী গাছ, তুমি নিয়ে এসো, ওটা হলে লক্ষণ বেশি যাবে। এবং হনুমান তখন এক লাফে বিশল্যকরণী গাছ আনতে গেলেন, রাস্তায় অনেক বিপদ হলো, রাক্ষসী ওকে খেয়ে ফেলেছিল, আবার পেট চিড়ে বেরিয়েছে, এরকম অনেক গল্প আছে। যাই হোক, লাস্ট পর্যন্ত তো বিশল্যকরণী নিয়ে এলেন, যখন দেখলেন যে কোনটা বিশল্যকরণী উনি চেনেই না, উনি পুরো পাহাড়টাকে, গন্ধমাদন পর্বত, সুসেন বৈদ্য হচ্ছে গন্ধমাদন পর্বতেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। তো উনি গন্ধমাদন পাহাড়টা যখন গিয়ে দেখলেন, কোনে খুঁজে পেলেন না, স্বাভাবিক ব্যাপার, তখন উনি পুরো পাহাড়টাকে, গন্ধমাদন পাহাড়টাকে নিয়ে এলেন যুদ্ধক্ষেত্রে, এবং ওখান থেকে বিশল্যকরণী গাছ খুঁজে পেলেন সুসেন বৈদ্য, এবং ওটা রসটা লাগাতে লক্ষণ বেঁচে উঠলো আবার। তো এরকম কিছু চিরঞ্জীবী ব্যাপার আছে, যেগুলো ইচ্ছে করলে যারা মারা গেছেন, যাদের কফিনে রাখা আছে, যাদের দেহ আছে, তারা আবার বেঁচে যেতে পারেন, কোনো ব্যাপার নেই। আর গুরুদেব, সব থেকে একটা বড় জিনিস যেটা হচ্ছে, এই যে সেরকম বৈদ্যতা নেই, সুসেন বৈদ্য মতো বৈদ্যতা নেই, ডাক্তার আছে, এদের দিয়ে তো এসব কাজ হবে না।
না, ওই যে পর্বতটাকে যেটা তুলে আনা হয়েছিল সেটাকে আবার পুনরায় সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি না। তো সেইটা ওই যুদ্ধক্ষেত্রের পাশেই কোথাও একটা রয়েছে, তো তার পক্ষে মানে যুদ্ধতে যিনি মারা গেছেন তাকে বাঁচিয়ে তোলাটা খুব সহজ হতে পারে যে ওই পাহাড়টা ওই স্থানে থাকার কারণে। হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। এটা তো রামায়ণে লেখাই আছে, তোমরা দেখেছ। 4টে মহাকাব্য আছে, তারপর রামায়ণ একটা, মহাভারত একটা, আমাদের দেশে 2টো, আর গ্রিসে 2টো, ইলিয়াড আর ওডিসি। তো যাই হোক, এগুলো তো যদিও আমি বলবো মহাকাব্য, কিন্তু বহু জল মেশানো আছে, কিন্তু শুনতে মধুর হবে, লোকে পড়বে, এর জন্য এটাকে এত বাড়ানো। মানে একটা সময়ের পর বিভিন্ন যখন রাজার যুগ এসছে তার সময় অনুযায়ী সেগুলো অনেক বিকৃতি করেছে। যেমন রামায়ণের ক্ষেত্রে বাল্মীকি যত অবধি লিখে রেখে এসেছিলেন, তার পরের অধ্যায়টাই যখন বৌদ্ধদের যে যুগটা ছিল সেই সময়তে তার শেষের পার্টটা লবকুশ, তুমি চিন্তা করো না, লবকুশের কথা কোথাও লেখা নেই, কিন্তু লবকুশের কথা লেখা হয়েছে। লবকুশের ঘটনাটা পুরোটা যখন বৌদ্ধিজম চারিপাশে ছেয়ে গেছে তখন ওই জিনিসটা লেখা হয়। লবকুশের ওই কথাটা তখন ঢোকানো হয়, তার আগের অবধি লবকুশের কথা কেউ জানতো না। এই যে সীতার 2টো ছেলে ছিল বা রামের 2টো ছেলে ছিল, জানতো না। এগুলো তো বানানো গল্প, এগুলো যত জল মেশাবে তত সেই সময়কার পলিটিক্যালি কিরকম কি ছিল, রাজার কতটা ইনফ্লুয়েন্স ছিল, একদম একদম একদম, কার কতটা, কে কতটা ভাবতে পেরেছে তার উপর সবটা লিখে সেটা হয়েছে। এটা তো একটা, ধরো তুমি কি বলবো তোমাকে, রাজ্যের ব্যাপার তো, একটা রাজ্যের ব্যাপার বা রাষ্ট্রের ব্যাপার একটা, তো সুতরাং কথা হচ্ছে যে একটু জল মেশানো প্রচুর থাকবে। আমরা লবকুশকে কোনোদিন দেখিনি, আর বাল্মীকি রামায়ণ কত 50 পাতার বই মনে করো, আর সেটাকে যদি এখন 5000 পাতা করা হয়, জল মেশাতেই হবে। আলাদা আলাদা বইয়ের মতন, হ্যাঁ, বড় বড় গ্রন্থ, যেন বড় বড় গ্রন্থ, অত তো ছিল না কিছু। যুদ্ধ হচ্ছিল রাম রাবণ, এটার মধ্যে কোনো ভুল নেই। রাবণের দেহও আছে, দেহাবশেষও আছে, রামের দেহাবশেষটা নেই বটে। রাম তো মৃত্যুবরণ করেছিলেন সরজ নদীতে, নৈমিষারণ্যে পাশে যে সরজ নদী আছে, সরজ নদীতে প্রাণত্যাগ করেছিলেন উনি, লক্ষ্মণও তাই। 2 ভাই সরজ নদীতে প্রাণত্যাগ করেছিলেন, যা বলা আছে। আবার কোনো কোনো জায়গায় দেখাচ্ছে রাম এখনো মরেনি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথা হচ্ছে যে এখন কোনটা সত্য কোনটা মিথ্যে জানি না, যখন যে বেরোবে তখন আমরা বলবো হ্যাঁ এটা সত্যি। আমরা নিজে চোখে শেষ বলে তো কোথাও লেখা হয়নি রামায়ণে, না, বাল্মীকি রামায়ণে শেষ বলে কিছু নেই, ওই হ্যাপি এন্ডিংয়েই সমস্তটা শেষ হয়ে গেছিল, লেখা হয়ে। সুতরাং এখন এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। আগামী দিনে কি দেখছো তোমরা, আগামী দিনে একটা কিছু দেখতে পাবে, যা সময় আসছে। দেবতারাও তোমরা দেখবে, দেবতাদের অনেক দেবতাকে তোমরা দেখতে পাবে, অনেক বড় বড় মনি ঋষি যারা সত্যযুগে ত্রেতা যুগে ছিলেন তাদেরও অনেককে দেখতে পাবে। এটা তো হবে, যুদ্ধ হবে বলা শক্ত, আমি বলছি না যুদ্ধ হবে, একটা ধর্ম স্থাপনের জন্যে এটা হবে, এবং কোটি কোটি মানুষ মারা যাবে। আমার বলা আছে কোটি কোটি মানুষ মারা যাবে, 700 কোটি লোক প্রায় মারা যাবে, 700 কোটি লোক প্রায় মারা যাবে। এদের দেহগুলো যে কোথায় যাবে, মাটির তলায় যাবে, তাই কোথায় বা যাবে, অত তো কার্ড নেই, অতএব কত আর যাবে বলো। সুতরাং মানে চিন্তার ব্যাপার, বলছে 700 কোটি লোক মারা যাবে, নট এ ম্যাটার অফ জোক, ঠিক আছে। আর ধ্বংসলীলা শুরুও হয়েছে, আর মার্চের দিকে গিয়ে দেখবে ওই যুদ্ধ বলছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, অন্য কিছু না, এগুলো কিন্তু মানে ধ্বংসের একটা নামান্তর মাত্র। থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, থার্ড ওয়ার যদি হয় ধরো নিউক্লিয়ার চার্জ হয়ে যায়, নিউক্লিয়ার চার্জ হলে কী হয় বলো, নিউক্লিয়ার চার্জ হলে হয়তো 7 দিন সূর্যে আলো দেখতে পাবে লোকে, এত কার্বন ডাইঅক্সাইড হবে, এত ধোঁয়া হবে যে 7 দিন হয়তো লোকে সূর্য দেখতে পাবে না, যেটা আমাদের এতে বলা হয়েছে, ওই বইটার নামটা কি, ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এমন ঘটনা ঘটবে যে 7 দিন মানুষ সূর্যের আলো দেখতে পাবে না, 7 দিন রাত্রি থাকবে, দিন হবে না। এটা অন্য কিছু না, আমার যতদূর মনে হয় যে কোনো অ্যাটমিক চার্জ হবে, অ্যাটমিক চার্জ হলে যা কার্বন ডাই অক্সাইড বেরোবে সেগুলো দিয়ে সূর্যকে আর দেখা যাবে না। এটাই একটা ছোট্ট, এর মাঝে একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসার, যে যেমন দেবতারা যেমন আসছেন তেমন তো দানবরাও আসবে, যুদ্ধে তো দুটো পক্ষ সমান হতে হবে, একদম। তো যখন ওই যুদ্ধ হবে, যেমন আমরা
মানে ইন্দ্রজিতের ক্ষেত্রে দেখেছি যে নাগপাশ বান বা এই সমস্ত গুলো, এই অ্যাটমিক বোমাগুলোকে অনেক জায়গায় এই সমস্ত জিনিসগুলোর সাথে তুলনা করা হচ্ছে। রাবণ যখন বান মারতেন, মাথায় একটা কি, মাথায় ধনুকটা ঠেকিয়ে, তীরটা ঠেকিয়ে একটা কিছু মন্ত্র পড়তেন, যে মন্ত্রটা দিয়ে মারলে মানে কাজ হতো। আর এরা তো এখন নাম দিয়েছে, মিসাইলে অনেক রকম নাম আছে, অনেক রকম নাম আছে। এখন কথা হচ্ছে যে ওইগুলো কি সেই, এটা বোঝা শক্ত। তবে মানে রামায়ণ মহাভারতে যে মন্ত্রগুলো পড়ে দৈত্য দানবদের মারা হয়েছে, হিড়ম্বা রাক্ষসী, তারকা রাক্ষসী, এই যে এদের মারা হয়েছে মন্ত্র বলে, বান মাথায় ঠেকিয়ে মন্ত্র পড়ে তারপর বানটাকে ছোড়া হতো। ঠিক আছে, এখন কী মন্ত্র, কী বান, কি বুঝে বলো? এটাও যেমন আছে তেমনি এখন তো বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে। এখন এই যে নিউক্লিয়ার যে জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলোর সাথে প্রাক্তন কালের ওই জিনিসগুলোর একটা পাওয়া যায়, একটা লিঙ্ক পাওয়া যায়, আমি যা জানি একই রকম বলতে গেলে, একই রকম। তো ওই পুরনো কুরুক্ষেত্রে যেমন যুদ্ধ হয়েছিল বা বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছিল তারই একটা আপডেটেড ভার্সন বলা যেতে পারে এইটা। এখন বিজ্ঞান বলতেই পারো বিজ্ঞান শুধু নিজেদের কিছু কিছু নাম এর মধ্যে ঢুকিয়ে ফেলেছে, এইটাই ব্যাপার। তো আজকে এই ছিল আলোচনা, যে আমরা বহুবার যে অবতার নিয়ে কথা বলেছি, চিরঞ্জীবী নিয়ে কথা বলেছি, কিন্তু যে তাদের সাথে সাথে যে চিরঞ্জীবী 7 জন বেঁচে আছে এটা অনেকে দেখেছে বা দেখছে। অশ্বত্থমাকে অনেকে দেখেছে, হনুমানকে অনেকে দেখেছে, কৃপাচার্য অনেকে দেখেছে, অনেক কিছু দেখেছে। তাতে করে একটা জিনিস বলা যেতে পারে, ওরা এখনো বেঁচে আছে এবং আগামী দিনে ওরাই ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, ভগবানের সাথে যুদ্ধ করবে, ভগবানের সঙ্গে নিয়ে যুদ্ধ করবে এবং দানবও তৈরি হয়ে যাবে, বিভিন্ন জায়গায় দানবও তৈরি হয়ে যাবে। যুদ্ধটা হবে দানব ভার্সেস দেবতা, এটাই তো চিরকাল হয়ে এসেছে, এটাই হবে। ঠিক ভার্সেস ভুল, একদম এটাই হবে। এতে বলছে কোটি কোটি লোক মারা যাবে, তো সেটা এখন কি হবে জানি না, বলতে পারছি না। আজকের আলোচনা এখানেই শেষ করছি, আবার পরে নতুন টপিক নিয়ে নতুন ভাবে আলোচনাতে আমরা হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। প্রণাম গুরু। প্রণাম।